16 অগস্ট ছিল জন্মাষ্টমী, কিন্তু এবছর আমি খুবই ছোট করে এবং নিজের মতো জন্মাষ্টমীর আয়োজন করেছিলাম। বাবা নেই, তাই মনটাও ভালো নেই, আর নিয়ম অনুযায়ীও খুব বেশি করতে পারি না। এই যে গোপালের ছোট্ট সাজ, ওর স্নানের গামছা, ওর রাজবেশ, গয়না, হ্যাঁ এই যে সব ওর জিনিসপত্র, ওর বাঁশি, ওর গয়না, ওর পাগড়ি, ওর গামছা, ঘাগরা, চাদর। আর এই যে আমার গোপাল রেডি হয়ে আছে স্নান করবে বলে। ওকে দুধ, ঘি, মধু, গঙ্গা জল সব দিয়ে স্নান করানো হবে। দেখাচ্ছি শুধু জলটাই, কারণ বাকিগুলো দেখানো আমার একার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। ওকে পাওয়ার পেছনে জানেন তো একটা খুব সুন্দর গল্প আছে। আমার যেদিন বিয়ে হয়ে যায় তার পরের দিন সকালে আমার খুব মন খারাপ হয়। আমার মায়ের কাছে যে গোপালটা আছে সেটা আমার জেঠিমারই দেওয়া, মধ্যপ্রদেশ থেকে এনে দিয়েছিল। সেই গোপালকে ছেড়ে আসতে আমার খুব কষ্ট হয় এবং আমি জড়িয়ে ধরে ওকে কেঁদে ফেলি যখন আমি বেরিয়ে আসার আগে। হঠাৎ সমস্ত গিফট খুলতে খুলতে আমার এক বান্ধবী আমাকে বলল যে এই সায়নী, এই গিফটটা তো খোলাই হয়নি। সমস্ত গিফট খোলা হয়ে গেছিলো। বিকেলে যখন আমি বেরিয়ে আসছি তার আগে একটা প্যাকেট দেখা যাচ্ছে ওভাবেই গিফট র্যাপ করা রয়েছে। তা তাড়াতাড়ি করে খোলা হলো এবং ভীষণ অবাক হয়ে আমরা সবাই দেখলাম যে ভেতর থেকে এই গোপালটা বেরোলো। অথচ সকাল থেকে আমরা তন্ন করে যখন সমস্ত প্যাকেট খুলেছি, আমাদের চোখে কারুর ওই গিফট র্যাপটা পড়েনি। কে জানে, গোপালের হয়তো ইচ্ছে ছিল এভাবেই আমার সাথে আসবে। এই একটা জিনিসই আমি ওই দিনের দিন ওই বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। আমি এসেছি, সাথে আমার গোপালও আমার সাথে এসেছে। আমার দীর্ঘ বিশ্বাস ও হয়তো আমার প্রার্থনা শুনেছিল, তাই ও বিয়ের পরের দিন আমার সাথেই আমার শ্বশুরবাড়িতে আমার সাথে ঢুকেছে। এই ছোট করে আয়োজন করেছি, দিয়েছি একটু ননি, একটু সন্দেশ আর একটু নাড়ু। এবছর তালের বড়া বা মালপোয়া আমি দিইনি, কারণ আমার ভালো লাগছিল না। বাবা নেই, তাছাড়া আমার ভাই মানে রাজদীপেরও ভাই, ও কলকাতায় নেই, তাই ওই আসল এগুলোর উদ্যোক্তা থাকে, তাই আমি দিইনি। ও ফিরলে আমরা জমিয়ে তালের বড়া আর মালপোয়া খাবো। এই যে ছোট্ট করে আয়োজন করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আরেকটা কথা বলে রাখি, আজকে জন্মাষ্টমীর দিন কিন্তু বাবা লোকনাথেরও জন্মদিন, তাই একটু তার গলাতেও মালা দিয়ে পুজো করে নিয়েছিলাম। আপনারা সকলে ভালো থাকবেন। শুভ জন্মাষ্টমী।